রিসেন্টলি এই মুভিটা ২ সপ্তাহ হয় না মেবি এর মধ্যে পাইরেসি হয়ে গেছে বা পাইরেটেড হয়ে গেছে। সো এটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকারক বলতে পারি। কজ মানে একটা মুভি আমরা আশা করছিলাম ১ কোটির মতন একটা বড় অ্যামাউন্টের হিট করবে বা বড় একটা অ্যামাউন্ট তারা আর্ন করতে পারবে এখান থেকে বা বলা চলে যে বিজনেস করতে পারবে। বাট এমন কিছু জিনিস ঘটে যাইতেছে ইন দিস কান্ট্রি যা আসলে মানার মতো না। লাস্ট ফিউ ইয়ার্স যদি বলা চলে যে মুভিগুলো হিট করে সেই মুভিগুলোই পাইরেসি আন্ডার চলে যায়। এগুলো কেন আমি ঠিক বুঝি না। এগুলো আসলে শুধু বাংলাদেশেই হয়। তাণ্ডব মুভিটা আমি জাস্ট এইটুকু বলি আপনাদেরকে, যদি কোনো একটা মুভি পাইরেসি হয় তো সেটা হল থেকে হল প্রিন্ট হবে, মানে রেকর্ডেড ভিডিও হবে, সেটা অফকোর্স এইচডি কোয়ালিটি বা অরিজিনাল কোয়ালিটির মতো হবে না। সো মুভিগুলো কিভাবে এইচডি কোয়ালিটিতে বা অরিজিনাল কোয়ালিটিতে কিভাবে পাইরেটেড হয়? এটা কি আসলেই পাইরেসি নাকি কোন একটা চক্র যারা কিনা এমন ভাবে চাচ্ছে যে কিছু টাকার বিনিময়ে জাস্ট বিক্রি করে দিচ্ছে অরিজিনাল কোয়ালিটি গুলো, দেন ওইগুলা সাইটে পাইরেসি হয়ে যাচ্ছে। সো আমি বলবো যে কোনো মুভি মেক করার আগে ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, তাদের একটু বেশি স্ট্রং থাকা উচিত। কজ অনেক বড় একটা বাজেট হোক আর যতটুকু বাজেট হোক, মুভিটা তো হিউজ পরিমাণ একটা বাজেট আর্ন করতে পারতো, তো সেটা তো অফ হয়ে গেল। এই যে পাইরেসি যে ব্যাপারটা, এটা আগে আমি বেশ এনজয় করতাম, বাট বর্তমানে আমার মনে হচ্ছে যে না, এটা আসলে ঠিক হচ্ছে না। এটা যদি পাইরেসি হয় তো তাদের ক্ষতি হচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে। আমরা যদি মুভিটা দেখতে চাই তাহলে আমরা মোবাইলে কেন বা টিভিতে কেন, আমরা ডিরেক্টলি হলে গিয়ে দেখতে পারি যদি আমাদের ইচ্ছা শক্তি থাকে। সো যদি আমরা হলে গিয়ে দেখি, মুভিগুলো হলের জন্যই মানে মেক করা হয় যেন হলে গিয়ে দেখে এনজয় করতে পারি। তাই বলবো যে আপনারা যদি কোনো মুভি দেখতে চান সো প্লিজ হলে গিয়ে দেখুন, পাইরেসির জন্য অপেক্ষা করেন। আর পাইরেসি করেন না, এটা আসলে খুবই দণ্ডনীয় একটা অপরাধ। মুভি শুরুতে বলা হয় থাকে যে লেখাই দেয় যে যদি এরকম কোনো ক্যামেরা বা মোবাইল দিয়ে ভিডিও করা হয়েছে তার জন্য ১০ লাখ টাকা জরিমানা, এরকম অনেক আইনি ব্যবস্থার কথা লেখা থাকে। বাট তারা আসলে আমি কখনোই দেখি না যে তারা এই যে কথাগুলো এর উপর তারা ভিত্তি করে কোনো কাজ করছে এখন পর্যন্ত। তাদের স্ট্রং হওয়া উচিত পাইরেসির বিরুদ্ধে। তারা আসলে বুঝি না আমি, তারা যদি না চায় তো কিভাবে পাইরেসি হয়। সো এটা তাদের লক্ষ্য করা উচিত যেন পাইরেসি না হয় কোনো মুভি। আমি জানি আমার থেকে তাদের কষ্ট বেশি, বাট আমি জাস্ট আফসোস করি যে আপনারা হলে গিয়ে মুভিটা না দেখে এনজয় করতে পারতেছেন না। এনজয় করবেন, হলে গিয়ে যতটা এনজয় করা যায় ওইটা আসলে এনজয় করতে পারবেন না। দ্যাটস ইট। আর পাইরেসির জন্য অপেক্ষা করেন না, পাইরেসিকে না বলুন।